দত্তপুকুরে কাঁটা মুন্ড কাণ্ডে গ্রেফতার করা হয়েছে দুজনকে। ধৃত ওবায়দুল গাজী এবং পূজা দাস। হাতে ট্যাটু থেকে দেহ শনাক্ত করা হয়। গাইঘাটার যুবক হযরত লস্করের দেহ। গত রবিবার থেকে নিখোঁজ ছিলেন এই হযরতের মাসির ছেলে ধৃত ওবায়দুল গাজী। অসামাজিক কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল হযরত, এমনই পুলিশ সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। এখনো কাঁটা মুন্ড মেলেনি। ধৃতদের 10 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফ থেকে। আমরা বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। মনোজ মন্ডল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, প্রতিনিধি টেলিফোন লাইনে। মনোজ, যে দুজনকে ধরা হয়েছে তাদের কাছ থেকে আর কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত, পুলিশ কি বলছে? দেখো, যে দুজনকে ধরা হয়েছিল সেই দুজনকে কিন্তু আজকে বারাসাত আদালতে তোলা হয়েছে এবং 14 দিনের পুলিশ হেফাজতে চেয়ে কিন্তু তাদেরকে বারাসাত আদালতে তোলা হয়েছিল। কিন্তু বারাসাত আদালত তাদেরকে 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। পাশাপাশি দত্তপুকুর থানার পক্ষ থেকে কিন্তু সেই যে মুন্ডহীন দেহ উদ্ধার হয়েছিল সেই মুন্ডহীন দেহের কিন্তু ডিএনএ টেস্টেরও কিন্তু একটা আবেদন জানিয়েছিল। সেই আবেদন মঞ্জুর করেছে বারাসাত আদালত। যে 10 দিনের পুলিশ হেফাজতে নিয়েছে ওবায়দুল গাজী এবং পূজা দাসকে, এবং এই যে এদেরকে পুলিশ হেফাজতে নিয়ে তারা আরো তদন্ত করে দেখবে। এবং যেহেতু এখনো পর্যন্ত সেই কাটা মুন্ডু উদ্ধার হয়নি, সেই মুন্ডুটা আদৌ কোথায় ফেলা হয়েছে তাও কিন্তু তারা সেখান থেকে তাদেরকে নিয়ে কিন্তু সেটা তদন্ত করবে এবং সেই মুন্ডু উদ্ধার করার চেষ্টা করবে। পাশাপাশি ঠিক কি কারণের জন্য এই ঘটনা ঘটানো হয়েছে, এখানে কিন্তু পুলিশ প্রাথমিকভাবে বেশ কয়েকটি কারণ কিন্তু সন্দেহ করছে, কিন্তু সেই তার মধ্যে দিয়ে কোনটা সঠিক কারণ তাও কিন্তু পুলিশ তদন্ত করে দেখবে। তাদেরকে পুলিশ হেফাজতে নিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে গোটা ঘটনার এখনো পর্যন্ত তদন্ত প্রক্রিয়া চলছে। কি এখনো পর্যন্ত পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে, কি কারণ হতে পারে এই খুনের পেছনে, এবং কাটা মুন্ডুই বা কোথায়? এই দুজনের কাছ থেকে কিছু কি জানা সম্ভব হয়েছে এখনো পর্যন্ত? দেখো, এখনো পর্যন্ত তাদেরকে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া চলছে এবং তারা কাটা মুন্ডুটা ঠিক কোথায় ফেলেছে তা কিন্তু এখনো পরিষ্কার করে তারা জানায়নি। পুলিশ সূত্রে জানা যাচ্ছে পরবর্তীতে তাদের জিজ্ঞাসাবাদ করে আরো তদন্ত প্রক্রিয়া চালিয়ে তারা জানতে পারবে যে ঠিক কাটা মুন্ডুটা কোনখানে ফেলেছে। পাশাপাশি এই যে ওবায়দুল গাজী এবং যে মারা গেছে অর্থাৎ হযরত লস্কর, তারা কিন্তু অসামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত ছিল এবং পুলিশ প্রাথমিকভাবে মনে করছে যে এই বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে কিন্তু এই খুন হতে পারে। পাশাপাশি তারা যে অসামাজিক কাজকর্ম করতো সেই অসামাজিক কাজকর্মের ভাগ বাটোয়ারার জন্যও কিন্তু এই খুন হতে পারে। এবং পাশাপাশি পুলিশ যেটা আরো গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে চিন্তা করছে সেটা হচ্ছে যে এই যে হযরত লস্কর, তিনি কিন্তু অসামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকলেও কিছুদিন ধরে কিন্তু সে পুলিশের টিপারের কাজ করতো এবং সেই অসামাজিক কাজকর্ম বন্ধ করে দিয়েছিল। এবং এই যে ওবায়দুল গাজী, দলের কিন্তু বেশ কিছু লোককে এই হযরত আগের বশবর্তী হয়েও কিন্তু এই খুন করতে পারে এমনটাই পুলিশ অনুমান করছে। তবে গোটা ঘটনা তাদেরকে জিজ্ঞাসাবাদ করে পুরো পূর্ণাঙ্গ তদন্ত করেই কিন্তু পুলিশ জানতে পারবে যে ঠিক কি ঘটেছিল। নজর রাখো। ধন্যবাদ।